সামনে মাধ্যমিক পরীক্ষা, হাতে আর মাত্র কয়েকটা দিন। সাধারণত পাস মার্ক কিংবা ভালো নম্বর তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভয় দেখা দেয় ইংরেজি বিষয় নিয়ে। এই কয়েকটা দিনে কিভাবে প্রস্তুতি নেবেন মাধ্যমিক পরীক্ষার, সম্পূর্ণ বই না পড়েই কিভাবে পাস মার্ক এবং ভালো নম্বর তোলা যায়, সমস্তটা তুলে ধরে বিশেষ পরামর্শ দিলেন ইংরেজি বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক। ঠিক আছে, প্রথমেই আপনাকে ধন্যবাদ। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সকলকে আমার বেস্ট উইশেস ফ্রম মি অভিষেক পাল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মালদা জেলা স্কুল। সিনের জন্য প্রোজ থেকে আমি ফার্স্ট বলবো আওয়ার রান অ্যাওয়ে কাইট খুব ভালো করে করতে, তারপরে সেকেন্ড বলবো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করতে। লাস্ট বাট নট লিস্ট ফাদার সেল, এই তিনটা টেক্সট খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তার থেকে বড় কথা, সিন তো সব কোশ্চেনের উত্তরগুলো উপরে দেওয়াই থাকে, সেটাকে ভালো করে পড়ে খুঁজে উত্তর লিখলে সবই করা যাবে। যে পোয়েমগুলো খুব ভালো করে তৈরি করতে হবে, তার ফার্স্ট হচ্ছে দ্য স্নেল, এটা ভালো করে করতে হবে। মাই ওন ট্রু ফ্যামিলি, এটাও ভালো করে করতে হবে। এবং ফেবেল, এই তিনটে পোয়েমের মধ্যে একটা পোয়েম আসার সম্ভাবনা খুবই প্রবল। পোয়েমের ক্ষেত্রে একটা কোশ্চেন প্রায়ই আসে যে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, সেক্ষেত্রে এটা কিন্তু শিখে রাখতে হবে। 3 নম্বর কোশ্চেন আনসিন থাকবে। আনসিন একটা এক্সট্রাক্ট, অর্থাৎ একটা কোনো অংশ থাকবে, সেটা একটা নিউজ পেপার আর্টিকেল হতে পারে, নিউজ পেপার রিপোর্ট হতে পারে, এসে বা কোনো বই বুক থেকে হতে পারে। ওই আনসিনটা খুব ভালো করে পড়তে হবে। আমি একটা মেথড ফলো করি যে প্রথমেই কোশ্চেনগুলোকে আগে পড়ে নেওয়া, তারপরে আমরা আনসিনটায় যখন যাব, যেখানে যেখানে কোশ্চেন আছে সেগুলোকে কিন্তু মনে একটা দাগ কাটবে যে এখানে বোধহয় কোশ্চেন ছিল। পেন্সিল নিয়ে গেলে ভালো হয় ইংলিশ পরীক্ষায়, ওইখানে দাগ দিতে হবে। আনখানা ওয়ার্ড নোট থাকে, প্রতিটায় 2 নাম্বার করে 8 নাম্বার। এই ওয়ার্ড নোটটা খোঁজার ক্ষেত্রে আমি একটা পদ্ধতি বলবো যে আনসিনে যে ওয়ার্ডগুলো নতুন থাকবে সেই ওয়ার্ডগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে, আর এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, যদি আমার ওয়ার্ড নোটে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংটা যদি আমি জানি তাহলে তো আমি নিজেই করে দেবো। যদি না জানি তখন আনসিনে ওই যে আমার না জানা ওয়ার্ডগুলো আগে থেকেই আন্ডারলাইন করা আছে, আর এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্য থেকেই তাহলে তার উত্তর আছে। সবার চিন্তা থাকে যে রাইটিং কী আসবে। মাধ্যমিকে 2025-এ পড়েছিল এডিটোরিয়াল লেটার, আর একটা প্যারাগ্রাফ, আর একটা রিপোর্ট পড়েছিল। ফলে এবছর যে রাইটিংটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে নোটিশ। ছাত্রছাত্রীদের খুব ভালো করে কীভাবে নোটিশ লিখতে হয় নিশ্চয়ই তারা শিখেছে। তারা যে রাইটিংটার আমি কথা বলবো যেটা আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এখানে পয়েন্টস দেওয়া থাকবে, সেই অনুযায়ী স্টোরিটা লিখতে হবে, পয়েন্টসগুলোকে ডেভেলপ করে করে যেমন পড়েছে আগে। থার্ড যে রাইটিংটার আমি কথা বলবো সেটা হচ্ছে লেটার, প্রাইভেট লেটার, অর্থাৎ লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার। তো এই প্রাইভেট লেটারের ক্ষেত্রে বিভিন্ন যে বিষয় হয়, প্রাইভেট লেটারটা তৈরি করতে হবে যে অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস ঠিক করে শিখে রাখতে হবে, কোথায় লিখতে হয় তার যে বিভিন্ন যে পোর্শন সব দেখে রাখতে হবে। যেগুলো মাধ্যমিকে 24 সাল থেকে বিভিন্ন প্র্যাকটিস বইতে আছে সেগুলো করে একটু করে যেতে হবে। যেমন হচ্ছে গিভ আপ স্মোকিং, তারপরে হচ্ছে ইনভাইট ইউর ফ্রেন্ড ডিউরিং সামার ভ্যাকেশন, অ্যান আনফরগেটফুল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, প্ল্যানিং টু স্পেন্ড ডেজ আফটার মাধ্যমিক পরীক্ষার পরে দিনগুলো কী করে কাটাবে, অথবা এম ইন লাইফ, ভিজিট টু এ ফেয়ার, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার অর আর্লি রাইজিং, এরকম কিছু প্র্যাকটিস করে যেতে হবে। আমি 2-1টা জিনিস একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য রেডি করতে বলবো। সেটা হচ্ছে যেমন অবজারভেশন অফ স্টুডেন্টস উইক, রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট দ্য অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ইন ইউর স্কুল। বলবো গ্লোবাল ওয়ার্মিং একটু ছোট করে তৈরি করে রাখতে। কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসটা তৈরি করে রাখতে। নেক্সট হচ্ছে অ্যাডিকশান টু সোশ্যাল মিডিয়ার প্রতি যে ছাত্রছাত্রীর যে অ্যাডিকশান, সেটা নিয়ে একটা ছোট্ট করে তৈরি করে রাখতে হবে। আর অনলাইন ক্লাসেস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা। কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটা চিঠি আসতে পারে যে ইওর ভিউজ অন দ্য কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি। এই যে গভর্নমেন্ট স্কিম যেগুলো স্কুল রিলেটেড আছে সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসতেই পারে। আর একটা করতে একটু প্র্যাকটিস করে যেতে হবে, সেটা হচ্ছে প্রসেসিং বা ফ্লো চার্ট, যে
টপিকগুলো আগে পড়েছে, ওআরএস, মাস্টার্ড অয়েল, প্রিপারেশন অফ ব্রেড, প্রিপারেশন অফ টি, প্রিপারেশন অফ হোমমেড পেপার, প্রোডাকশন অফ নিউজ পেপার, প্রিপারেশন অফ স্ট্যাচু, ম্যাটে ছিল অর্থাৎ মডাল অ্যাক্টিভিটি টেস্টে ছিল। এই ফ্লো চার্টও কীভাবে লিখতে হয় তার শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকবে, সেখানে কয়েক কিছু কথা থাকবে, তারপর পয়েন্টস হবে, ঠিক আছে। আর নেক্সট যেটা রাইটিং পড়ে থাকলো ডায়ালগ আর সামারি রাইটিং, মাধ্যমকে আসেনি খুব একটা রিসেন্ট ইয়ারে, তবে ভালো ছেলেদের এগুলো কীভাবে লিখতে হয় সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে, কারণ কি আসবে না আসবে সেই অর্থে কেউই কিছু বলতে পারবে না। এটাই হচ্ছে ছোট করে বলতে গেলে মাধ্যমিকের সাজেশান। এই অঙ্ক যেভাবে লিখতে হয় তার রুলস আছে, রাইটিং লেখারও রুলস আছে, সেই রুলসগুলো মেনটেন করে লিখলেই আশা করি সকলের পরীক্ষায় ভালো হবে। বেস্ট অফ অল টু অল, বেস্ট অফ উইসেস টু অল। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।